মানুষের সাথে একটা শব্দের খুব একটা সুন্দর মিল আছে। মানুষ মাত্রই একা, একা মাত্রই মানুষ। আমাদের পৃথিবীতে আসার আগমন একা, যাওয়ার সময়ও আমরা যাই একা। কিন্তু এখানে যতদিন থাকি মায়া, মমতা, সংসার, ধর্ম অনেক কিছু আমরা সাজিয়ে গুছিয়ে আসর জমিয়ে বসি, কিন্তু দিন শেষে কিন্তু আমরা একা। আমাদের সুখগুলো আমরা একা উপভোগ করি, আমাদের দুঃখগুলো আমরা একা পোহাই। আমাদের না বলা কথা, কিছু কথা থাকে কাউকেই কখনো ওভাবে বলা যায় না, বুঝিয়ে বলাও হয়ে ওঠে না। একা জিনিসটা একরকম, আর একা থেকে একাকিত্বে ভোগা এটা অন্যরকম। আমি একা থাকতে পছন্দ করি, সত্যি আমি একা থাকতে পছন্দ করি, কিন্তু আমি প্রচণ্ড মিশুক মানুষ। আমার বন্ধু বান্ধব চারপাশে মানুষজন না থাকলে আমার ভালো লাগে না, কিন্তু সেটা একটা নির্দিষ্ট সময়ের জন্য। বেশিরভাগ সময় আমি একা থাকি, কিন্তু কখনো আমি ওইভাবে একাকিত্বে ভুগি না। আমার যখন খুব খারাপ লাগে, এখন তো আমার সব খারাপ লাগা কি ভালো লাগা করে দেয় আমার ছোট্ট বাচ্চাটা। ওর দুষ্টুমি, ওর মজা, ওর খুনসুটি। আমার মনে হয় এই আদর মায়াটা যদি আরও আগে বুঝতাম, তাহলে আমার ঘর ভর্তি এতগুলো ছানা বাচ্চা থাকতো। এটা একটা নিছকি আহ্লাদি কথা। আসলে আমরা সবসময়ই চেষ্টা করি সবার সাথে মানিয়ে গুছিয়ে মন জুগিয়ে চলার, কিন্তু একটা জিনিস কি, আমার মনের মতো কি সবাই হতে পারে, বা আমার মনের মতো কি সবাই হতে পারবে? আমার যে চাহিদা, আমার যে ডিমান্ড, এগুলো কি অন্য কেউ পূরণ করতে পারবে? অবশ্যই না। অন্যের ক্ষেত্রেও বিচারটা তেমনই আসে। কারো ক্ষতি না করে, কারো অমঙ্গল না চেয়ে, কাউকে কষ্ট না দিয়ে যতটুকু করা যায় ততটুকু করাই উচিত। সেটাতে কোনো দোষ হয় না। দোষটা কখন হয়? যখন আমি অহেতুক একজনের অমঙ্গল কামনা করছি, অহেতুক একজনকে কষ্ট দেওয়ার চেষ্টা করছি, ঠিক ওই সময়টাতে হিংসা, লোভ এগুলো এসে মনে বাসা বাঁধে। একাকিত্বে ভোগা মানুষগুলো অনেক বেশি হিংসুটে হয়, না হয় অনেক বেশি লোভী হয়, না হয় অন্যের ভালোটাই তারা দেখতে জানে না। এই জন্যই তারা বেশিরভাগ সময় একাকিত্বে ভোগে। আমার যখনই মন খারাপ হয়, পুরনো কথা মনে হয়, পুরনো প্রিয় মানুষের কথা মনে হয়, আমি নিজের মাঝে ডুবে যাই আরও বেশি করে। আমার যখন জীবনটা খুব ভালো চলে না, সেটা আর্থিক টানাপোড়েন হতে পারে, সেটা মানসিক টানাপোড়েন হতে পারে, আমি সব কিছু থেকে নিজেকে গুটিয়ে রাখি, আড়াল করে রাখি। আবার যখন মন ভালো হয়, তখন আবার নিজেকে মেলে ধরি। গাছ, প্রিয় বই, এই ছোট ছোট জিনিসগুলোতে নিজের সুখ খুঁজে নিয়েছি। আমার মনে হয় সবসময় সবাই আমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করে। আমি সেটা নিয়ে তর্কে যাই না। আমাকে ভুল প্রমাণ করে কেউ যদি নিজের জীবনের সঠিক কাজটা করতে পারে, সেখানে আমি মন্দ কিছু দেখি না। ছেলে মানুষই ছিল, পাগলামি ছিল, অনেক প্রশ্নের উত্তর আজও পাইনি, কিন্তু এরপরও আমি সবসময় চেষ্টা করি ওই সব দিন, ওই সব মানুষ, ওই সব সময় থেকে নিজেকে সরিয়ে রাখতে। এই যে এত সুন্দর একটা জীবন প্রভু আমাকে দিয়েছে, এই জীবনটা তো আমার ছিল না, আমার হয়েছে একদম সুস্থ পরিপূর্ণ একটা জীবন। যেহেতু এই জীবনটা আমার হয়েছে, এই জীবনটার যাপন করার ক্ষেত্রে খুব সুন্দর করে তদারকি করাটাও আমার একটা দায়িত্ব। এই দায়িত্বটাকে দীর্ঘদিন বয়ে নিয়ে যাওয়া, মৃত্যু অবধি, যতদিন আমার হাতে দায়িত্বটা আছে। জীবনে দুঃখ থাকবে, সুখ থাকবে, ভালো লাগা থাকবে, মন্দ লাগা থাকবে, কিন্তু কোনো কিছুতেই নিজেকে তেমন একটা জড়িয়ে ফেলা যাবে না। আমরা একা, এই পৃথিবীতে আমাদের আগমন একাই। মৃত্যু অবধি এই একাকিত্ব আমাদের বয়ে বেড়াতে হবে, কিন্তু একাকিত্বটা যেন কোনো রোগে পরিণত না হয়। যখন আমার একদম কোনো কিছু করার থাকে না, যখন আমার একদম কোনো কিছু ভালো লাগে না, বা যখন আমি আমার এই সময়টার সাথে মানিয়ে গুছিয়ে নিতে না পারি, তখন আমি একদম নিজের সাথে সময় কাটানোর চেষ্টা করি।
এই চেষ্টা আমাকে কখনোই ব্যর্থ করে না। আমার মনে হয় দু একজন মানুষের সাথে বসে নানা ধরনের অসঙ্গতি নিয়ে কথা বলার চেয়ে একা চুপচাপ নিজের মাঝে থাকাটা অনেক বুদ্ধিমানের একটা কাজ। জীবনে অনেক চড়াই উতরাই দেখেছি। বয়স হতে পারে খুব অল্প, এই জন্মদিনে 26-এ পা দিলাম। আমি ঠেকেছি, শিখেছি, প্রিয়জন, পরিবার, আপনজন, বন্ধু, একদম নিজের মানুষ, নিজের যারা মানুষ তাদের কাছ থেকেই আমি আমার জীবনের অনেক অনেক কিছু শিখেছি। আবার আমি এও দেখেছি যাদের উপর আমার অগাধ অভিমান, সেই মানুষগুলো দিন শেষে ভালো নেই। সেটা আমাকে কষ্ট দেয় না, সেটা আমাকে ভাবায় না, আমি কাউকে নিয়ে ভাবার সময়ও তেমন পাই না। তবে হ্যাঁ, আমি ভাবতে চাই, মানুষের জন্য ভাবতে চাই, মানুষের জন্য করতে চাই, যারা মানুষ, মানুষ রূপী যারা, তাদের জন্য নয়। এভাবেই কাটছে লীলাবতীর দিন, রাত, সময়। ভালো থেকো, আমাদের জন্য দোয়া রেখো, তোমাদের জন্য অনেক অনেক ভালোবাসা।